মানুষকে ক্ষমা করতে শিখুন। মানুষ ভুল করেছে, মানুষকে ক্ষমা করেন, মানুষের উপর দয়া করেন, আল্লাহ আপনার উপর দয়া করবেন। সৎ কাজের আদেশ করবেন, ভালো কাজের আদেশ করবেন, যে এটা করতে হয় না, এটা করতে হয়, এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, মানুষকে আদেশ প্রদান করবেন। এবং ওয়ারিজ আনিল জাহিলিন, আর মূর্খ লোকদের তোমরা এড়িয়ে চলবেন। সবসময় সর্বহালাতে মনে রাখবেন, সবসময় মূর্খ লোকদের কি চলবেন? এড়িয়ে চলবেন। এরা মূর্খ লোক কত ভয়ানক হয় জানেন? বহুত ভয়ানক, বহুত ভয়ানক। মূর্খ কাকে বলে জানেন? আপনি উচ্চমানের শিক্ষা অর্জন করেছেন তাই বলে আপনি শিক্ষিত জি না। আপনার মধ্যে যদি নম্রতা ভদ্রতা না থাকে তাহলে আপনি শিক্ষিত নয়, আপনি মূর্খ, আপনি শিক্ষিত বোকা। যারা মানুষ বলে, গোদা ভাঙানে বলে যে আপনি কি শিক্ষিত বোকা, আপনার সামনে আপনার বাপ, আপনার দাদা, আপনার কাকা, আপনার চাচা, আপনার মামা ভুল করছেন, অথচ আপনার ক্ষমতা রয়েছে যে একে রুখে দেওয়া, তারপরও আপনি তাকে বাধা প্রদান করলেন না। অথচ আপনি শিক্ষিত, অথচ আপনি জ্ঞানী, অথচ আপনি জানেন, তারপরে বললেন হচ্ছে মূর্খ। এখন ইমাম সাহেব যদি জর্দা দিয়ে পান খায়, এখন ইমাম সাহেব যদি খয়েরি খায়, সিগারেট খায়, গুটকা খায়, শিকড় খায়, আরও কিছু খায়, তাহলে ইমাম সাহেবকে শিক্ষিত হলো? জি না, এও মূর্খ, এও একজন মূর্খ। আপনি ইমাম, জনগণের নেতা, আপনি যদি জর্দা দিয়ে পান খাবেন, আপনি যদি জর্দা খাবেন, তো জনগণকে কি বলবেন? জনগণ আপনার কথা কি শুনবেন? আপনাকে কি মূল্যায়ন করবে জনগণ? তো যখন তো আপনি মদ সম্পর্কে আলোচনা করবেন, জর্দা সম্পর্কে আলোচনা করবেন, তখন তো জনগণ বলবে যে আপনি তো খাচ্ছেন, তো আপনার জন্য কি জায়েজ, আমার জন্য কি হারাম? তাহলে একজন দায়ের জন্য, একজন আলোচকের জন্য এগুলো খরচ করা অপরিহার্য। আমরা বলতে চাইছিলাম